কোশ্চেন বলছে x অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করে x সমান 2 থেকে 5 সীমার মধ্যে এই ফাংশন এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটু চিত্রগুলা ক্লিয়ারলি বুঝতে হবে একদম। এই কথাটার মানে আমি পরে বলতেছি, এটাও পরে বলতেছি। ফাংশন কে বলো তো? y ইকুয়াল এক্স স্কোয়ার, একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1 না? এটা কি জিনিস? পরাবৃত্ত। কার পাওয়ার 1? তাহলে কোন অক্ষ বরাবর চিত্র যাবে? y অক্ষ বরাবর চিত্র যাবে। শীর্ষবিন্দু কোথায়? দেখো তো এটা হবে কিনা চিত্রটা। কার চিত্র? y ইকুয়াল এক্স স্কোয়ার। কথাটা বুঝো, কার কার কথা বলছে? y ইকুয়াল এক্স স্কোয়ার এবং কে? এক্স অক্ষ দ্বারা। এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ হচ্ছে এটা। দ্বারা এক্স অক্ষ দ্বারা আবদ্ধ করতে হবে। কতটুকু অঞ্চল আবদ্ধ করতে হবে ওরা বলেই দিছে। এইটার মিনিং হচ্ছে x সমান 2 আর হচ্ছে x সমান কত? 5। x সমান 2 কোন অক্ষের সমান্তরাল? এই যেহেতু x সমান তাহলে y অক্ষের সমান্তরাল হবে। এটা মনে করো একটা রেখা যেটা x সমান 2, আর একটা রেখা আছে সেটা হলো x সমান 5। এটা হলো x ইকুয়াল 2 রেখা, x ইকুয়াল 5 রেখা। তাহলে এটার মিনিং বুঝছো? আচ্ছা, এবার এটার মিনিং বোঝা যাক। কার সাপেক্ষে যোগজীকরণ করে? x এর সাপেক্ষে যোগজীকরণ আমরা করতে পারবো, ওটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হলো x এর সাপেক্ষে যোগজীকরণ করলে পাবো কি? পাবো হচ্ছে যে চিত্রটা আছে ওই চিত্রের নিচের দিকে x অক্ষ বরাবর যতখানি ক্ষেত্র আবদ্ধ হয়েছে ততখানি ক্ষেত্রফল পাবো। তাহলে x অক্ষ বরাবর আবদ্ধ ক্ষেত্র কতখানি দেখো তো? এতটুকু অঞ্চল না? x অক্ষ বরাবর আবদ্ধ হচ্ছে এতখানি। তা আমাকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল বের করার সূত্র জানি কি ছিল? ক্ষেত্রফল বের করার সূত্র ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ এরকম ছিল y dx, লিমিট ছিল x1 থেকে। তোমাকে আমি সূত্র একটাই ভালো করে বুঝাই দিই, দেখো সেটা আগে দেখো। একটা সূত্র বুঝাই দিই, চ্যাপ্টারের ম্যাথ শেষ হয়ে যাবে। একটা সূত্র, এটা যেহেতু মনে নাই এই সূত্রটা মনে রাখো। টপিক হচ্ছে এরিয়া বিটুইন কার্ভ। বিটুইন মানে কি? দুইটা কার্ভের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করতে চাই আমরা। দুটা কার্ভের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করতে চাই। খেয়াল করো, এখানে একটা কার্ভ আছে মনে করো, এটা হলো y1। আমাকে একটু বলবা যে আমি যদি y1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? y1 এর নিচে x অক্ষর দিকে যে অঞ্চলটা আছে ওই অঞ্চলের ক্ষেত্রফল পাবো কিনা? y1 এর এই কার্ভের নিচে x অক্ষ বরাবর ক্ষেত্র পাবো। আচ্ছা, মনে করো এইখানে আমার আরো একটা কার্ভ আছে, এখানে আমার আরো একটা কার্ভ আছে। এই কার্ভটা হচ্ছে আমার y2। y2 কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পাবো কি? y2 কে আমি যদি ইন্টিগ্রেট করি, y2 কে x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো না যে y2 এর নিচে x অক্ষ বরাবর যে ক্ষেত্র সেই অঞ্চল পাবো।
আমাকে বলা হলো এরিয়া বিটুইন কার্ভ নির্ণয় করো, দুইটা কার্ভের মধ্যবর্তী ক্ষেত্রফল নির্ণয় করো। দুটা কার্ভের মধ্যবর্তী ক্ষেত্র কোনটা? এটা। তো আমাকে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলা হলো, তাহলে কেমনে বের করবা? আমি দেখো তো, আমি পুরাটা বের করার দরকার আছে? এই পর্যন্ত অঞ্চলের ক্ষেত্রফলটা বের করলেই হচ্ছে না? এইটুকু ক্ষেত্রফল বের করতে পুরাটার তো দরকার নাই। তাহলে আমি একটা কাজ করি, আমি ওই ছেদবিন্দু পর্যন্ত, ওই ছেদবিন্দু যেখানে, আর এখানে আরেকটা ছেদবিন্দু আছে এখানে, এইখানকার ছেদবিন্দুকে আমি ধরে নিচ্ছি x1, আর এখানকার ছেদবিন্দুকে আমি ধরে নিচ্ছি x2। আমি প্রথমে করব কি, x1 থেকে x2 পর্যন্ত y1 কে ইন্টিগ্রেট করলাম। x1 থেকে x2 পর্যন্ত y1 কে ইন্টিগ্রেট করলে y1 তো উপরেরটা, তাহলে হলুদ কালারের এই পুরা অঞ্চলের ক্ষেত্রফল পাবা এখান থেকে, পাবা কিনা? আর ওই সেম অঞ্চলের মধ্যে x1 থেকে x2 এর মধ্যে y2 কে যদি ইন্টিগ্রেট করো, এই নিচের অঞ্চলের ক্ষেত্রফলটা পাবা কিনা তুমি? তোমাকে যখন বলা হয়েছে মাঝের অঞ্চলের ক্ষেত্রফল বের করো, কেমনে পাবা? উপরেরটার ক্ষেত্রফল থেকে নিচেরটার ক্ষেত্রফল বিয়োগ করলেই পাচ্ছ কিনা? তার মানে দুটা মাইনাস করে দিলেই দুটার বিটুইনের কার্ভটা বের হয়ে আসতেছে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, সেম লিমিট না দুটাতে? সেম লিমিট হলে আমরা একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে পারি, x1 থেকে x2 করে দিতে পারি, আর থাকলো কি y1 মাইনাস y2। এটা হচ্ছে ক্ষেত্রফল বের করার মেইন সূত্র। এই সূত্র দিয়ে সব ম্যাথ হবে। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, ভালো করে বুঝো, y1 থেকে বাদ দিতে হবে y2 কে, y1 থেকে বাদ দিতে হবে y2 কে, লিমিট হবে আমার x অক্ষ বরাবর। y1 থেকে বাদ দিতে হবে y2 কে, লিমিট হবে আমার x অক্ষ বরাবর। এটাও বলতে পারো এটা কোন অঞ্চলের ক্ষেত্রফল বের করতেছো, কার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছো দেখো তো, x এর সাপেক্ষে। তার মানে তুমি কিন্তু এই দিকের কথাটা চিন্তা করতেছো। তোমাকে যদি ক্ষেত্রফলটা এই দিকেরটা বের করতে বলতো, তাহলে কার সাপেক্ষে ইন্টিগ্রেট করা লাগতো? y এর সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেট করা লাগতো। তো ওই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হয়তো এটা, এটা দিয়েও আমরা করতে পারবো। y অক্ষের দিকে ক্ষেত্রফল বের করতে হলে ইন্টিগ্রেট করতে হবে কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তখন লিমিটও হবে y অক্ষ বরাবর। দুটা দিয়েই করা যায়। x অক্ষ বরাবর আমরা ম্যাক্সিমাম টাইমে করব, তখন এই সূত্রটা ইউজ হবে। y অক্ষ বরাবর করলে y এর সূত্রটা ইউজ হবে। আচ্ছা আসো তোমাকে আমি একটু বুঝাই দেই তাইলে। তাহলে আমরা কোন অক্ষ বরাবর ক্ষেত্রফল বের করতেছি এখানে? x অক্ষ বরাবর। তাহলে x অক্ষ বরাবরের সূত্রটা ছিল এরকম, এরকম ছিল। আগে এটা মান বসে, y1 এর মান কত? এই যে মাইনাস y2 এর মান কত? যে x অক্ষ বলছো না, x অক্ষের সমীকরণ কি? y সমান 0 না? তাহলে এখানে আর একটা y আছে না, মান কত? 0। তো 0 তো লেখার দরকার নাই, তাহলে এটা আমি লিখলাম না। dx লিমিট কোন অক্ষ বরাবর দিতে হবে? x অক্ষ বরাবর কত থেকে কত পর্যন্ত? 2 থেকে 5 পর্যন্ত। এইটুকু ইন্টিগ্রেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার। ইন্টিগ্রেশন কি করে দিতে হবে না পারবা? এটা ইন্টিগ্রেশন পারবা নিশ্চয়ই। তো করলে যেটা আসবে সেটাই y অঞ্চলের ক্ষেত্রফল। আবার দেখো, y অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করে, কার সাপেক্ষে? y অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করলে y অক্ষ বরাবর ক্ষেত্রফল কত সেটা কিন্তু পাওয়া যায়। y অক্ষ বরাবর ক্ষেত্রফল কত সেটা পাওয়া যায়। আচ্ছা আমি আগে চিত্রটা আঁকাবো। কার কার চিত্র বলো তো? পরাবৃত্ত। কার পাওয়ার 1 আছে? তাহলে y অক্ষ বরাবর চিত্র হবে। শীর্ষবিন্দু কত? মূলবিন্দু। তাহলে মূলবিন্দু থেকে চিত্র হবে y অক্ষ বরাবর। ঠিক আছে? আচ্ছা চেঞ্জ করে দিই এটা একটু, দাঁড়াও।
এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই মনে করো পরাবৃত্ত কিনা। এবার কোন অক্ষ বরাবর রাখতে হবে? পরাবৃত্তটা আঁকতে হবে এক্স অক্ষ বরাবর, কারণ এক্স এর পাওয়ার কত আছে? 1। তাহলে মনে করো তোমার পরাবৃত্তটা এই যে এটা হলো এক্স সমান ওয়াই স্কোয়ার, আঁকলাম পরাবৃত্ত। এটা আমি আঁকছি, তারপরেরটা কি? পরেরটা কার কথা বলছে? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কোনটা? ওয়াই অক্ষ হচ্ছে যে এটা। তাহলে এই পরাবৃত্ত ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত থেকে কত পর্যন্ত বলছে বলো তো? একটা হলো ওয়াই সমান 2 থেকে, ওয়াই সমান হওয়া মানে কোন অক্ষের সমান্তরাল? তাহলে ওয়াই সমান 2, যে এক্স অক্ষের সমান্তরাল হবে কিনা, এতটুকুই আর কি, বুঝতে সুবিধা হবে। এখানে কি মনে করো এখানে ওয়াই এর মানটা 2, আর এখানে ধরো ওয়াই এর মানটা হচ্ছে 5। কোন অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলছে? তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কোন দিকের ক্ষেত্রফল তুমি পাও? ওয়াই অক্ষের নিচের দিকে যে অঞ্চলটা থাকবে সেটার ক্ষেত্রফল পাবা কিনা? এই যে এই অঞ্চলের ক্ষেত্রফলটা পাবা কিনা? ওয়াই অক্ষের নিচের দিকে এই অঞ্চলের ক্ষেত্রফলটা পাবা। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য যেহেতু ওয়াই অঞ্চলের নিচের দিকের ক্ষেত্রফল তুমি পাইতে চাও, অবশ্যই কার সাপেক্ষে করতে হবে? ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। লিমিটও হবে ওয়াই দিয়ে, আর এখানে হবে x1 মাইনাস x2। তাহলে আসলে মানটা বসাই দিয়ে রেখে দিই। y1 থেকে y2 কত থেকে কত পর্যন্ত যাচ্ছ? 2 থেকে 5 যাচ্ছ। x1 এখান থেকে বলো তো x1 এর মান কত? y স্কোয়ার মাইনাস x2 0 dy, ওই সেম অ্যান্সারই আসবে, বুঝছো? তো চিত্রটা বোঝা মেইন, এটা তো এমনি হয়ে যাবে, চিত্রটা বোঝা মেইন। তোমাকে বলছে এক্স অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করে। এক্স অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করার মানে তুমি কি বুঝো সেটা আগে বলো তো। মানে ওই কার্ভ থেকে এক্স অক্ষ বরাবর নিচের দিকের ক্ষেত্রফলটা পাবো আমি। সীমাটা পরে বসাচ্ছি। আমাকে বলছে এক্স সমান ওয়াই কিউব। এক্স সমান ওয়াই কিউবের চিত্র কেমন ছিল? এটা ছিল ওয়াই সমান এক্স কিউব। ওয়াই সমান এক্স কিউব উপরের দিকে যাইতো, এক্স সমান ওয়াই কিউব এদিকে আসবে। এক্স সমান ওয়াই কিউবের চিত্র মনে করো এই যে এরকম করে যাবে, যাবে কিনা বল? এটা হলো এক্স সমান ওয়াই কিউব। এক্স সমান ওয়াই কিউব আর কে? এক্স অক্ষ দ্বারা আবদ্ধ করতে হবে। এক্স এর মান কত থেকে কতর মধ্যে? এক্স এর মান 8 থেকে এক্স এর মান 27 এর মধ্যে। এক্স সমান 8 কোন অক্ষের সমান্তরাল? তো এক্স সমান 8 হলো ওয়াই অক্ষের সমান্তরাল। মনে করো এখানে এক্স সমান 8, এটা হলো এক্স ইকুয়াল 8, আর এক্স ইকুয়াল 27 এটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষেরই সমান্তরাল। তো মনে করো এক্স ইকুয়াল 27, এখানে এক্স ইকুয়াল 27। তাহলে তোমাকে বলছে এই যে রেখা, এটা এক্স অক্ষ 8 আর 27 এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলছে কিনা? কোন অক্ষ বরাবর ক্ষেত্রফল বের করতেছো তুমি? কোন অক্ষের নিচের অংশে? এক্স অক্ষের না? তাহলে কার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে? এক্স এর সাপেক্ষে। এখানে হবে y1 মাইনাস y2, লিমিট হবে এক্স অক্ষ বরাবর x1 থেকে x2 পর্যন্ত। তার লিমিট বলো আগে, লিমিট কত থেকে কত? 8 থেকে 27 পর্যন্ত। y1 এর মান বলো দেখি।
এই যে এখান থেকে y1 এর মানটা বের করে নিতে হবে। y সমান দেখো তো এরকম লিখতে পারি না, পারি কি না? তাহলে y1 এর মান হলো কিউব রুট x, বের করে নিতে হবে। y সবসময় যে এক্স্যাক্টলি দেওয়া থাকবে এরকম না, বের করে নিতে হবে। গেল। y2 এর মান কি? যে x অক্ষ বলতেছো, x অক্ষ মানে কি? y এর মান কত? 0 dx। তাহলে বলো পাওয়ার কত এটা? 1/3 না? তাহলে x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 কেন, প্লাস 1 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1 কত থেকে কত? 8 থেকে 27। তাহলে উপরে কত হচ্ছে তোমার দেখো তো? 4/3। তাহলে এখানে হবে 3/4, সামনে চলে আসবে 27 উপরে আসবে 4/3 মাইনাস 8 উপরে আসবে 4/3। এটা করলে যেটা হবে সেটাই বর্গ একক হচ্ছে তোমার অ্যান্সার। কোন অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করে? তার মানে y অক্ষের দিকের ক্ষেত্রফল পাবা। দেখি একটু চিত্র আঁকা যাক। কার চিত্র আঁকবা? এই ফাংশন না? x সমান, আমাকে একটু বলতে পারবা যে x সমান y স্কয়ার প্লাস 1 কার চিত্র হবে? একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1 কিনা? পরাবৃত্ত কিনা? এবং চিত্রটা কোন অক্ষ বরাবর যাবে? x অক্ষ বরাবর যাবে। কেন হলো? x এর পাওয়ার হলো 1। একটু ঠিক করে নিতে হবে নিশ্চয়ই। y স্কয়ার সমান লেখা যায় x মাইনাস 1। নিশ্চয়ই তুমি আগে শীর্ষ বের করবা। শীর্ষ হচ্ছে x এর মান এখানে কত আসবে আর y এর মান কত আসবে? শীর্ষ হবে 1,0। মনে করো এটা শীর্ষ 1,0। এখন এই শীর্ষ থেকে ওই দিকে আঁকা যায়, এই দিকে আঁকা যায়, উপরে আঁকা যায়, নিচে আঁকা যায়। কার পাওয়ার 1 আছে? x এর পাওয়ার 1 আছে। তাহলে প্লাস x অক্ষ বরাবর হবে। কার চিত্র আঁকলে এটা? y স্কয়ার ইকুয়াল x মাইনাস 1 বা এটা এটার চিত্র আঁকলাম। বলো কোথায় থেকে কোন পর্যন্ত বলছে? y সমান -5 থেকে y সমান +5। y সমান -5 কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। y সমান -5, তাহলে x অক্ষের সমান্তরাল মানে হবে কিনা দেখো তো চিত্রটা এরকম হবে কিনা? y সমান -5, এটা হবে কিনা? আর y সমান +5, এরকম হবে কিনা? y সমান +5 এটা, y সমান -5 হচ্ছে এটা। বুঝছো? আর কি y অক্ষ কোথায়? এই যে তোমার y অক্ষ এটা। তাহলে অঞ্চল আবদ্ধ হয়েছে কতখানি বলো তো? এতখানি অঞ্চল আবদ্ধ হয়েছে কিনা? কার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলছে? তাহলে y এর সাপেক্ষে করলেই তো তুমি y অক্ষ বরাবর ক্ষেত্রফলটা পাবা। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয় আছে, ঠান্ডা মাথায় একটু বোঝো। y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করবা, তাই না? তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র ছিল এরকম। কার সাপেক্ষে ইন্টিগ্রেট করবা? y এর সাপেক্ষে। তাহলে এখানে থাকবে x1 মাইনাস x2 আর এখানে থাকবে y1 থেকে y2। একবারই হয়ে যাচ্ছে, ঝামেলা নাই। y1 এর মান কত থেকে শুরু করতেছো? -5। y1 এর মান -5 থেকে শুরু করে
+5 পর্যন্ত। x1 এর মান তো বের করে নেওয়া লাগবে। x এর মান কি? y স্কোয়ার -1 কেমনে হবে? x এর মান হবে y স্কোয়ার +1 আর x2 এর মান কেমনে বুঝলা 0? y অক্ষের সমীকরণ কি? y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। তাহলে এখান থেকে একটা x এর মান আসছে, এখান থেকে একটা x এর মান আসতেছে, এই যে dy। তো এটাকে ইন্টিগ্রেট করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই আমার অ্যান্সার, বুঝছো? এই কাজটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারতাম, সেটা হচ্ছে আমরা কিন্তু 0 থেকে শুরু করে 5 পর্যন্ত ইন্টিগ্রেট করে তাকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যেত। কারণ সিমেট্রি কিন্তু এখানে যতখানি ক্ষেত্র আছে এখানে ততখানি ক্ষেত্র আছে। 0 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেশন করে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যেত। হোমওয়ার্ক। দেখো এটা দেখা যাক। y স্কোয়ার ইকুয়াল 4x কি জিনিস? y স্কোয়ার ইকুয়াল 4x হচ্ছে তোমার পরাবৃত্ত। কার পাওয়ার 1? তাহলে চিত্র কোন দিকে হবে? x অক্ষ বরাবর। চিত্র হবে x অক্ষ বরাবর 0 0 থেকে, কারণ শীর্ষ 0 0। এটা হচ্ছে আমার y স্কোয়ার ইকুয়াল 4x পরাবৃত্ত, ঠিক আছে? এবং y ইকুয়াল x সরল রেখা দ্বারা, y ইকুয়াল x সরলরেখা, y ইকুয়াল x কেমন সরলরেখা? মূলবিন্দুগামী সরলরেখা। এই যে y ইকুয়াল x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সীমাবদ্ধ হয়েছে কতখানি? সীমাবদ্ধ কি এতখানি হয় নাই? তো তোমাকে এতখানি অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তো কোন অক্ষ বরাবর নিবা? x অক্ষ বরাবর নিলেও হবে, y অক্ষ বরাবর নিলেও হবে। কিভাবে দেখো, x অক্ষ বরাবর আমি এই পর্যন্ত তো নিতে হবে নাকি, আর y অক্ষ বরাবর নিলেও হবে। তুমি এই দিক দিয়ে চিন্তা করো, এই দিক দিয়েও হিসাব করা যাবে, এই দিক দিয়েও চিন্তা করা যাবে। দেখো আমি দুটাই করে দেখাবো এটাতে। তাহলে আসো x অক্ষ বরাবর, আমাকে একটু বলবা যে x অক্ষ বরাবর হইলে ক্ষেত্রফল বের করার সূত্র এমন কিনা। তারা কপি করে নিই, পরেরটাও করে দেখাইতে হবে। x অক্ষ বরাবর নিলে তাহলে আমাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। এখানে থাকবে y1 মাইনাস y2, লিমিটটা হবে x1 থেকে শুরু করে x2 পর্যন্ত। আমি আগে প্রথমে লিমিটটা বসাইতে চাই। আমি একটু তোমার থেকে শুনতে চাই যে লিমিটটা কোথায় থেকে কোন পর্যন্ত হবে। লিমিটটা কোথায় থেকে কোন পর্যন্ত হবে? শুরু হবে 0 থেকে, এটা আমি বুঝি। কোন পর্যন্ত হবে? লিমিট পুরাটা তো দরকার নাই, জাস্ট এই পর্যন্ত লিমিট নিলে x এর মান এই সোজা এই পর্যন্ত নিলেই তো হচ্ছে নাকি? তাহলে ভাই খেয়াল করো তো, এই জায়গাতে x এর মান কত এটা লাগলেই তো হচ্ছে। x এর মান কত এটা হলে কত হচ্ছে? এই পয়েন্টটা দুটা রেখার ছেদবিন্দু কিনা? ছেদবিন্দু কেমনে বের করে? সমাধান করে কিনা? তো ভালো করে শুনে নাও, এরপরের ম্যাক্সিমাম ম্যাথে তুমি চিত্র দেখে x এর মান বুঝবা না। তোমাকে যেটা করতে হবে, এই দুটা সমীকরণ যেটা দেওয়া থাকবে, যে দুটা সমীকরণ দেওয়া আছে, এই দুটা সমীকরণ সমাধান করে x এর মানটা বের করতে হবে। সমীকরণ সমাধান করে লিমিটটা বের করতে হয়। ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও, সমীকরণ সমাধান করে লিমিটটা বের করতে হয়। y স্কোয়ার ইকুয়াল 4x একটা, y ইকুয়াল x একটা। কার মান চাই? x এর মান। তাহলে y তুলে দিব,
ওয়াই সমান কি লেখা যায় এক্স, তাহলে ওয়াই সমান এক্স এখানে বসাই দিই, এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল 0, এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 4 এটা ইকুয়াল 0, তাহলে এক্স এর একটা মান কি ভাই 0 হবে না, এবং এক্স এর আর একটা মান কি তোমার 4 হবে না, তাহলে এখানে এই যে 0 দেখতেছো না, ছেদ বিন্দু হলো এক্স ইকুয়াল 0 থেকে কত পর্যন্ত গেছে, এক্স ইকুয়াল 4 পর্যন্ত। তাহলে আমরা 0 থেকে শুরু করে ইন্টিগ্রেট করব 4 পর্যন্ত, 0 থেকে শুরু করে ইন্টিগ্রেশন করব 4 পর্যন্ত। y1 এর মান বলো, y1 এর মান হলো √4x, এই যে এখান থেকে বললাম y1 এর মান √4x। একটা একটু ভিতরের কথা বলি, সেটা হচ্ছে ম্যাথ তো ইজিলি করা যাবে, তুমি যে বললা না y1 ইকুয়াল √4x, একটু এখন একটু জটিলই লাগে নাকি কথাটা বলতে, y সমান তুমি যে বললা না √4x, এটা মানে কিন্তু তুমি পুরা পরাবৃত্তটা নিচ্ছ না, তুমি কিন্তু অর্ধ পরাবৃত্ত নিচ্ছ। তুমি যখনই বললা y সমান √4x তখন জাস্ট এইটুকুর কথা বলছো, আলটিমেটলি আমার নিচেরটা কি দরকার আছে, কোনো দরকার তো না, এটা তো আমরা এমনিও নেব না। তাহলে y1 এর মান হচ্ছে √4x, y2 এর মান কত, y2 এর মান হলো x, এই যে আরেকটা y আছে না, এখান থেকে y2 এর মান হলো x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত 2√x, ক্যালকুলেটরে বসায় দিলেও পারো, হাতে করলেও পারো, যেটা খুশি। আচ্ছা, এটা তুমি x অক্ষ বরাবর দেখে করলা। এখন আসো, তুমি যদি এই ম্যাথটাই y অক্ষ বরাবর করতা তাও হইতো, y অক্ষ বরাবর করলে দেখো তো। আচ্ছা, একটা কথা একটু বলি, উপরের কার্ভটা যে y1 মাইনাস y2 নিচ্ছ না, যে কোনো একটাকে y1 যে কোনো একটাকে y2 ধরে নিলেই হয়, কিন্তু ট্রাই করবা উপরে যেটা থাকবে ওটাকে আগে লেখার, তাহলে প্লাস আসবে, না হলে মাইনাস আসে, যদিও ক্ষেত্রফলে মাইনাস কাউন্ট করব না। আচ্ছা, আমি এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল এখান থেকে এইটুকু করেও তো বের করতে পারি না, এইটুকু করেও বের করতে পারি। এই দিকে যদি চিন্তা করি আমি, মনে করো এইদিকে কিছু নাই, তাহলে এইটা থেকে আমার এই পুরা অঞ্চল থেকে আমি এইটুকু অঞ্চল বাদ দিয়ে দিব, তাহলে তো ওই মাঝখানের অঞ্চল বিটুইন কার্ভটা পাওয়া যাচ্ছে নাকি। y অক্ষ বরাবরও করা যায়, y অক্ষ বরাবর করলে, y অক্ষ বরাবর করতে চাইলে ইন্টিগ্রেট করতে হবে কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। তখন তোমার এখানে বসাইতে হবে, লিমিট হবে y1 থেকে y2। আসো আমরা লিমিটটা আগে বের করি। লিমিট বের করার নিয়ম হচ্ছে সমীকরণের সমাধান করে ছেদ বিন্দু, এটা হবে লিমিট। তাহলে একটা সমীকরণ আছে y স্কয়ার ইকুয়াল 4x, আর একটা আছে y ইকুয়াল x। কার মান চাও, লিমিট কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, y, তাহলে y এর মান চাও, একটা তো দেখাই যাচ্ছে কত থেকে, 0 থেকে। আচ্ছা, আমরা চেক করে দেখি কার মান চাও, তাহলে x তুলে দিব, x এর মান কি, y স্কয়ার ইকুয়াল 4 ইন্টু x এর জায়গায় বসবে y, তাহলে y স্কয়ার মাইনাস 4y ইকুয়াল 0, y কমন নিলে এরকম হবে y মাইনাস 4 ইকুয়াল 0, তাহলে y এর মান একটা আসবে 0 আর একটা আসবে 4। তাহলে ক্ষেত্রফল বের করবো আমরা এইভাবে, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত কার মান বসাবা, x1, তাহলে এখান থেকে বলো তো x এর মান কি আসবে, y স্কয়ার বাই 4, y স্কয়ার বাই 4 মাইনাস x2 লাগবে, এখান থেকে বলো তো। আচ্ছা, কোনটা আগে নেওয়া উচিত, আগে এটা নেওয়া উচিত না, উল্টা করে নিই, কারণ এই দিকে চিন্তা করলে এটা উপরে আছে, এই কার্ভটা নিচে আছে। তাহলে x মাইনাস y, সরি, x1 এর মান কত, x1 এর মান হলো y মাইনাস y স্কয়ার বাই 4, করে দেখবা আগেরটার অ্যান্সার এবং এইটার অ্যান্সার এক্স্যাক্টলি সেম আসছে, যেভাবেই করো।
মানে সেম ইন্টিগ্রেশন তুমি এক্স অক্ষ বরাবর দিয়েও করতে পারো, ওয়াই অক্ষ বরাবর দিয়েও করতে পারো। এই দেখো কোশ্চেন বলছে কি, উভয় অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করে পরাবৃত্ত বলো ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, কোন কোন দিকে হবে? একটার পাওয়ার 2, একটার পাওয়ার 1। পরাবৃত্তটা এরকম, কার চিত্র আঁকলাম? এক্স ইকুয়াল কোন অক্ষের সমান্তরাল? এটা x ইকুয়াল 9 মানে এই পয়েন্টটা কত? x ইকুয়াল 9 মানে 9 এই তো আঁকছো। আসো ফার্স্টে x অক্ষের সাপেক্ষে করি। x অক্ষের সাপেক্ষে তুমি যদি করো তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র ছিল এরকম, x অক্ষের সাপেক্ষে করলে x1 থেকে x2 হবে, এখানে হবে dx, এখানে হবে y1 মাইনাস y2। x অক্ষ বরাবর কত থেকে কত পর্যন্ত যাওয়া লাগতেছে? জিরো থেকে শুরু করে 9 পর্যন্ত। তার মানে কি এই দিকে ক্ষেত্রফলটা পাচ্ছ না? আচ্ছা দেখো তো এই দিকের অঞ্চলে ক্ষেত্রফল পাচ্ছ না, কোন অক্ষ বরাবর বলছো তুমি? এক্স অক্ষ বরাবর। তাহলে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বের করতেছো কিনা? তাহলে 0 থেকে কত বললাম? 0 থেকে 9। y1 এর মান একটু বলবা, y1 এর মান? y এর মান এখান থেকে কি আসবে ভাই? বুঝো, তুমি y1 এর মান যখন √x ইউজ করতেছো এর মিনিং কিন্তু তুমি পুরা পরাবৃত্ত নিচ্ছ না। √x ইউজ করতেছো মানে তুমি কিন্তু জাস্ট এই পরাবৃত্ত এতটুকু নিলা, এতটুকু নিলা। √x মানে কি উপরের অংশটুকু না? আচ্ছা y2 বলো। y2 মানে 0 বলতে কিন্তু তুমি এক জায়গায় লিমিট করে দিলা, সীমা করে দিলা যে এই যে এই পর্যন্ত, বললা কিনা? তাহলে আলটিমেটলি তুমি কিন্তু উপরের অঞ্চলটার ক্ষেত্রফল পাবা। পুরাটার পাইতে হইলে 2 দিয়ে গুণ করে দিতে হবে কিনা? √x, তাহলে এখানে ইউজ করছো তুমি 0 dx। তাহলে ইন্টিগ্রেশন করলে এরকম আসবে x⁻3/2, সামনে আসবে কত? 2/3। কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 2/3 x এর জায়গায় বসবে 9, 9 এর উপরে 3/2 মাইনাস 0। তাহলে তোমার 2/3 থাকলো, এখানে 2/3 থাকলো। 9 এর উপরে হাফ মানে 3, 3 এর উপরে কিউব মানে 27। তাহলে তোমার হচ্ছে কত? 54/, আসো দেখি আমরা উভয় অক্ষের কথা বলছিল তো, কপি করছিলাম যে, আচ্ছা উপরে আছে, উভয় অক্ষের কথা বলছিল। তাহলে আমরা একটু এটা ওয়াই অক্ষের সাপেক্ষে করে দেখি। ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করার সিস্টেমটা হচ্ছে এরকম, লিমিট হবে y1 থেকে y2, ইন্টিগ্রেট করতে হবে dy এর সাপেক্ষে, এখানে হবে x1 মাইনাস x2। আচ্ছা তাহলে আমাকে আগে বুঝতে হবে যে y অক্ষ বরাবর কোথায় থেকে কোন পর্যন্ত নেওয়া লাগবে। দেখো তো পুরা যে কার্ভটা y অক্ষ বরাবর আমি যদি নিতে চাই তাহলে y অক্ষ বরাবর এখান থেকে শুরু করে এই সোজা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত নেওয়া লাগবে কিনা? আমরা একটু এই দুটার ছেদ বিন্দুটা বের করতে চাই, এইখানের ছেদ বিন্দু।
ছেদ বিন্দুটা বের করতে চাই, দুটা রেখার ছেদ বিন্দু বের করে সমাধান করে। তাহলে একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স একটা রেখা, এক্স ইকুয়াল 9 একটা রেখা। আসলে ছেদ বিন্দু বের করি বা ওয়াই এর মান বের করি। এক্স এর মান কত বসানো যায়? এক্স এর মান 9, তাহলে ওয়াই এর মান কত আসতেছে? +-3। তার মানে কি বুঝাচ্ছে না যে -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। তো তুমি ডিরেক্টলি -3 থেকে +3 করতে পারো, অথবা 0 থেকে 3 পর্যন্ত করে 2 দিয়ে গুণ করে দিতে। আমি একবারে করতে চাই, আমি করতে চাই -3 থেকে 3 পর্যন্ত। x1 এর মান বলো যে কোনো একটা থেকে, ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু আর হাফ বোঝাচ্ছে না, এটা কিন্তু পুরোটা বোঝাচ্ছে। x2 এর মান বলো 9 dy। তাহলে ওয়াই স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে y³/3, 9কে ইন্টিগ্রেট করলে হবে 9y, -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। বিরক্তিকর জিনিস, y² - 9কে ইন্টিগ্রেট করবো, ক্যালকুলেটরে করি। আমার কাছে আছে, তোমার কাছে না থাকলেও। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রেডিয়ান মোডে থাকতে হয় ক্যালকুলেটর অবশ্যই। ইন্টিগ্রেশন চিহ্ন এখানে, ওয়াই স্কোয়ার না, এখানে ওয়াই এর জায়গায় এক্সই বসাইতে হয়। ওয়াইকে এক্স মনে করে নাও, x² - 3 ছিল না, 9 ছিল, x² - 9 ছিল, -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। -3 থেকে শুরু করে -36 আসে, -36। তাহলে এখানে অ্যান্সার আসে আমার -36। এটাও তাহলে -36 আসা উচিত। আগে কই? আচ্ছা, এই পাশে আছে। এটাকেও 36 আসা উচিত। এটা কত থেকে করছি? 0 থেকে না, তো 2 দিয়ে যে গুণ করি নাই, তাহলে এটা হলো 2 × 2, 2 × 2, 2 × 2 গুণন 2। 54 গুণন 2 কত হয় তোমার? 108/3। দেখো অ্যান্সার সেমই আসবে, বুঝছো? তো আপাতত এই বেসিকটুকুই থাক আজকে, আর একটা ক্লাসে আমরা বাকিটুকু করব।